তারপরে ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ছেলে মেয়েদের বা প্রত্যেক ব্যক্তির বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রত্যেক ব্যক্তির বেঁচে থাকার অধিকার রয়েছে। আপনার যেমন বাবা হিসাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, আপনার স্ত্রী যেমন মা হওয়ার ক্ষেত্রে বেঁচে থাকার অধিকার রয়েছে, প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, ঠিক তেমনি ছেলে মেয়েদের শিশুদের বেঁচে থাকার অধিকার রয়েছে। এই অধিকারকে খর্ব করবেন না, খবরদার। পেটে সন্তান এসে গেছে, আমার বলার উদ্দেশ্য আজকাল অনেকে এইরকম করেন, পেটে সন্তান এসে গেছে কিন্তু না এখন বাচ্চা নেব না, বাচ্চা ছোট হয়ে আছে, আগেরটা 1 বছর 2 বছর হয়ে আছে, অথবা 3 মাস 4 মাস 6 মাসের হয়ে আছে, যেই হোক না কেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, পেটে চলে এসেছে, তার হেফাজত করতে হবে, এটি আমানত। আর এই আমানতে যদি খেয়ানত করেন ওই হাদিসের উপর ফিট হবে, ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, জান্নাতকে হারাম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক আপনার পেটে, বোনদেরকে বলছি আর ভাইদেরকে বলছি যে আপনার স্ত্রীর পেটে আপনার ঘরে আল্লাহ পাক ছেলে দিয়ে দিলেন, গর্ভ ধারণ করলো আপনার স্ত্রী, আর আপনি এই গর্ভ নষ্ট করে দিলেন, অ্যাবর্শন করিয়ে দিলেন। আজকাল বহু ঘটনা এরকম ঘটছে, ঘন ঘন যদি বাচ্চা হয়ে যায়, এই ক্ষেত্রে হঠাৎ করে ইচ্ছা ছিল না আর যদি পেটে গর্ভ ধারণ করে নেই, অথবা নিবেই না, দুটো নিয়েছে আর নেব না, আর তৃতীয় হয়ে গেছে, না 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 না, অসম্ভব, অসম্ভব, যে কোনো ভাবে হোক না কেন নষ্ট করতেই হবে। খেয়ানত করলো গাসুন লিরাইয়াতিহি জান্নাত আল্লাহ পাক হারাম করবেন। এবং কোরআনে কারীম আল্লাহ পাক সতর্ক করেছেন, বিশেষ করে হারাম, সব পর্যায়ে হারাম। 1 মাস 2 মাসের হয়ে গেছে তখনও হারাম, আর যদি 120 দিন হয়ে যায়, যখন কি করা হয় 120 দিনে গর্ভধারণ, 120 দিন হলে রূহ আত্মা দিয়ে দেওয়া হয়, আত্মা দিয়ে দেওয়া হয়, আত্মা দিয়ে দেওয়ার পরেও নষ্ট করে দিলেন, রূহ চলে এসেছে, 4 মাসের হয়ে গেছে, তারপরে যদি নষ্ট করেন তাহলে আপনি একজন জীবিত মানুষকে হত্যা করার সমান বড় অপরাধ করলেন, খুন করলেন, আপনি খুনির জন্য আল্লাহ পাক 5টি শাস্তির কথা বলেছে, শাস্তি আপনার উপর ফিট হবে। এবং খুন করলে তার জন্য যে কিসাসের বিধান রয়েছে, ইচ্ছা করে করলে তা হবে, হত্যার যে রক্তপণ রয়েছে তা আপনার উপর অর্পিত হবে। ওলামায়ে কেরাম এসব কথা বলেছেন, কারণ খুন করলেন আপনার পেট থেকে, আত্মা চলে এসেছে, তারপরে রাখবেন না আপনি বাচ্চা, 4 মাস 5 মাসের বাচ্চাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আর তার আগেও যদি নষ্ট করেন তারপরেও গুনাহগার, কাবিরা গুনাহ, সব স্তরে কাবিরা গুনাহ, কিন্তু কাবিরা গুনাহর আবার বিভিন্ন স্তর রয়েছে, আল্লাহ পাক হারাম করেছেন। এই মর্মে বেশ কিছু আয়াত আছে। অনেক সময় আগে থেকে অভাবী, আর্থিক অসচ্ছলতা রয়েছে, অভাব, তার জন্য ছেলে মেয়ে নিতে চায় না, হয়তো ঘন ঘন বাচ্চা আগে থেকে রয়েছে সেই জন্য নিতে চায় না, 5টা হয়ে গেছে আর আবার 1 বছরে নিতে চায় না, সেই জন্য নষ্ট করে। আল্লাহ পাক বলছেন না না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাব যদি থাকে, দারিদ্র থাকে, তার উপর তোমরা কি করিও না, তোমাদের সন্তান সন্ততিকে, ছেলে মেয়েদেরকে হত্যা করিও না। আল্লাহ হত্যার কথা বলেছে। জাহেলি জামানায় ছেলে মেয়ে জন্মে যেত, খাওয়াইতে পারবো না অভাবের কারণে, তখন তাদেরকে জীবিত দাফন করে দিত। বিশেষ করে মেয়ের ক্ষেত্রে অনেক বংশে ছিল যে না মেয়ে রাখবো না, সেই জন্য নষ্ট করতো, আর অনেক বংশে ছিল অভাবের কারণে ছেলে মেয়ে উভয়কে ধ্বংস করে দিত, মেরে দিত। আল্লাহ পাক তাই কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আমপারার একটি সূরা, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেই দিন যাদেরকে জীবিত মেরে দেওয়া হয়েছে, ছেলে মেয়েদেরকে মেরে দেওয়া হয়েছে। বিশেষ করে মেয়ের কথা আল্লাহ পাক বলেছেন, কারণ মেয়ে জাতি অসহায় জাতি, দুর্বল জাতি, তাদের লালন পালন করতে হবে, লালন পালন করে পাবো কি, বিয়ে দিতে হবে, আবার যৌতুক দিতে হবে, রাখবো না, এইরকম হইতে পারে। আর এই শয়তানি ছিল জাহেলি যুগ, আর এই জাহেলি যুগ আবার ফিরে এসেছে আজকে। সেদিন আল্লাহ পাক বলছেন, সেই দিন জীবিত যে দাফন করে দেওয়া হয়েছে যেই মেয়েকে, সেই মেয়েকে আল্লাহ পাক হাজির করবেন। পেট থেকে অ্যাবর্শন করে দেওয়া হয়েছে 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চাকে আল্লাহ পাক হাজির করবেন। হাজির করে জিজ্ঞাসা করেন, বিআইয়ি যামবিন কুতিলাত, তুমি কোন পাপ করেছিলে, মায়ের পেটে 5 মাসের ছেলে, কোন অন্যায় করেছিলে যে তোমাকে তোমার মা হত্যা করেছিল, তোমার বাবা হত্যা করেছিল, অ্যাবর্শন করে দিয়েছিল, নষ্ট করেছিল। জিজ্ঞাসা করে মা বাবাকে হাজির করে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এবং জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার বাবা মাকে জিজ্ঞাসা করো আমি কি অপরাধ করেছিলাম তাদের, যে আমাকে এইভাবে নষ্ট করেছিল। আল্লাহ পাক জাহান্নামের ইন্ধন বানাবেন, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন সেই দিন হইতে হবে মাতা পিতাকে। সুতরাং সন্তানদের লালন পালনের ক্ষেত্রে মনে রাখবেন, আপনার যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমন আপনার পেটে, আপনার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, 4-5 মাসের হয়ে গেছে, রূহ চলে, তার বেঁচে থাকার অধিকার আছে।
আল্লাহ পাক ধরিয়ে দিয়েছেন বাচ্চা, সুতরাং তার বেঁচে থাকার, দুনিয়াতে আসার অধিকার আছে। এই অধিকারকে নষ্ট করবেন না। আজকাল মানবাধিকার 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 বলে খুব তো চিল্লা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কেন ব্যবস্থা না হচ্ছে না? কঠোর শাস্তি আইন কেন তৈরি করা হচ্ছে না যে যারাই আবর্ষণ করবে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে? সরকারের পক্ষ থেকে এইরকম পদক্ষেপ হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় অভাব নেই, সুখে আছেন, মোটামুটি চলছে, তারপরেও ভয় করে যে ছেলে মেয়ে বেশি হয়ে গেলে কেমন করে চলবে, কেমন করে খাওয়াবো, কেমন করে পড়াবো, কেমন করে এদের পড়াশোনা করাবো। দুটোকেই চিন্তা করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় এত টাকা খরচ আছে। আজকাল এরকম ক্যালকুলেশন অনেকে করছে, হিসাব নিকাশ, যে দুটো ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যদি বানাইতে হয়, এই নিয়ে তো পেরেশান হয়ে যাবে। টাকা যার যে স্যালারি আছে, যে ইনকাম আছে, তা দিয়ে চলবে। তাহলে 4টা 5টা হলে কি করে চলবে? না, আর নেবো না। আল্লাহ পাক বলছেন এটা ভয় করিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রের ভয়ে, অভাবের ভয়ে তোমরা আশঙ্কা করিও না, হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তাদেরকেও আমি রিজিক দিচ্ছি আর তোমাদেরকেও রিজিক দিচ্ছি। রিজিক আমি দেব, তুমি শুধু হরকত করবে, তুমি কাজ করবে, তুমি ডিউটি করবে, তুমি ব্যবসা করবে, তুমি রোজি রোজগারের জন্য বাড়ি থেকে বের হবে, আর আমি তোমার ছেলে মেয়েদের জন্য আমি ব্যবস্থা করব। যখন আপনার ছেলে মেয়ে ছিল না, তখন আল্লাহ পাক ওই রাস্তাগুলি খুলেননি। ছেলে মেয়ে হয়েছে, আল্লাহ পাক তাদের জন্য ওই রাস্তা, রিজিকের রাস্তাগুলি খুলে দিয়েছে। প্রত্যেক ভাই, প্রত্যেক বোন এটা অনুভব করছেন। আমরা ছাত্র জীবনে যখন পড়াশোনা করতাম, তো 10টা টাকা লাগবে, 10টা টাকার ব্যবস্থা নেই, নিজের জন্য নিজের খাবার ব্যবস্থা নেই। কিন্তু যখন ছেলে মেয়ে হইতে লাগলো, আল্লাহ পাক এত পয়সার ব্যবস্থা করলেন, করে দিলেন। ছেলে মেয়েদের জন্য প্রয়োজন, সেটা আল্লাহ পাক ব্যবস্থা করলেন। এই ঈমান হইতে হবে আপনার, এই আল্লাহর প্রতি বিশ্বাস হইতে হবে যে আল্লাহ পাক আসমান থেকে আমার অমুক বান্দা অমুক গ্রামে জন্মেছে, অমুকের বাড়িতে জন্ম হয়েছে, সুতরাং তার রিজিক পাঠাতে হবে, আল্লাহর দায়িত্ব রয়েছে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেব আর তোমাদেরকেও রিজিক দেব। সুতরাং অ্যাবর্ষণ করিও না, ছেলে মেয়ে নষ্ট করিও না পেট থেকে। তারপরে ছেলে হোক আর মেয়ে হোক, হলে খুশি হইতে হবে। আজকাল এক শ্রেণীর লোক রয়েছে, না মেয়ে হইলে খুশি হইলে, মেয়ে হইলে মুখ কালা, জাহিলি যুগের মতো। যদি প্রকাশ না, অনেক সময় তো প্রকাশ পেয়ে যায়। আমার কাছে এমনও পরিবারের খবর আছে, তার স্ত্রী পরপর 3টি মেয়ে হয়েছে, তখন রাত দিন শুধু স্ত্রীকে পিটায়, মারতে থাকে। যখনই বাইরে থেকে আসে শুধু স্ত্রীকে মারে। কারণ লোকজন জানতে পারলো যে এত কেন মেয়ে দিচ্ছে, মনে হচ্ছে ওর এখতিয়ার আছে মেয়ে দেওয়া। আরে তোমার ক্ষমতা কোথায় গেল? তুমি কেন কাপুরুষ হয়ে গেলে, ছেলে বের করতে পারলে না? তো জাহেল মূর্খ সমাজ। তারপরে মনে কিছু কষ্ট নেওয়া, মন খারাপ করা। দাতা কি আল্লাহ পাক দিচ্ছেন, যদি মন খারাপ করেন, কার উপর মন খারাপ করছেন? আল্লাহ পাক অন্তর্যামী। আরে আমার কাছে এসেছিলেন কোন একটা আশা নিয়ে যে কিছু বই নিয়ে যাবো ফ্রি বা ক্যাসেট সিডি, আমি দিতে পারলাম না, আমার উপর মনক্ষুণ্ণ হলেন, আমি আপনার কিছুই করতে পারবো না। আর আপনার অন্তর্যামী না, আপনি কি বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন তাও জানতে পারলাম না। কিন্তু আল্লাহ পাক তো অন্তর্যামী, যে আপনার বাড়িতে মেয়ে হয়েছে, অন্তরটা, মনটা খুব খারাপ, আল্লাহ পাক সব জানছে, সব জানছে। ওহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ পাক ছাড়বেন না এরকম পাপ, অন্তরের পাপ। যেমন হাত পায়ের পাপ আছে, চোখের পাপ আছে, তেমন অন্তরের পাপ আছে। অন্তরের পাপ হচ্ছে আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ করা। আল্লাহ তুমি মেয়ে কেন দিলে? আল্লাহ তুমি আমাকে দিলে না কেন? সবাইকে দাও, আমাকে দাও না কেন? সবাইকে ছেলেও দাও, মেয়ে দাও, আমাকে দিলে না কেন? আল্লাহ পাক ছাড়বেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পকড়াও খুব শক্ত রয়েছে। যেমন আল্লাহ দয়াবান, তেমন আল্লাহ ধরেনও আবার। সুতরাং অন্তরকে পরিষ্কার রাখতে হবে, ছেলে হোক মেয়ে হোক, খুশি হতে হবে। আল্লাহ পাক খুশি হতে বলেছেন।